একটি খারাপ ছোট ছেলের গল্প লিখেছেন মার্ক টোয়েন। একদা একটি খারাপ ছোট ছেলে ছিল। তার নাম ছিল জিম। যদিও লক্ষ্য করলে আপনারা দেখবেন যে আপনাদের সব রবিবার বিদ্যালয়ের পাঠ্যপুস্তক খারাপ ছোট ছেলেদের প্রায় সর্বক্ষেত্রেই জেমস বলে ডাকা হয়। আশ্চর্য হলেও এটা কিন্তু সত্যি যে এই ছেলেটিকে জিম বলেই ডাকা হতো। তার কোনো রুগ্ন মাও ছিল না, এমন ধর্মাপরায়ণা মা যার ক্ষয়রোগ আছে, কবরে গিয়ে শান্তিতে বিশ্রাম নিতে পারলেই যে সুখী হতো। কিন্তু ছেলের প্রতি অত্যধিক ভালোবাসার জন্য এবং সে চলে গেলে পাছে বিশ্ব সংসার তার ছেলের প্রতি কঠোর ও উদাসীন ব্যবহার করে, এই ভয়ে সে মরতেও পারছিল না। রবিবার পাঠ্যপুস্তকে অধিকাংশ খারাপ ছেলেরই নাম থাকে জেমস। তাদের মা থাকে রুগ্ন। তারা ছেলেকে বলতে শেখায়, এবার আমি নত হই ইত্যাদি। মিষ্টি বিষণ্ণ সুরে গান গেয়ে তাদের ঘুম পাড়ায়, তারপর চুমো খেয়ে শুভরাত্রি জানিয়ে তাদের বিছানার পাশেই নতজানু হয়ে কাঁদতে থাকে। কিন্তু এই ছেলেটির বেলায় সবই অন্যরকম। তার নাম জিম, আর তার মায়েরও ওসব কিছুই ঘটেনি, ক্ষয়রোগ বা সে ধরনের কিছুই না। মা ছিল শক্ত সমর্থ, ধর্মপরায়ণা মোটেই নয়, আর জিমকে নিয়ে তার কোনো দুশ্চিন্তাও ছিল না। সে বলতো ছেলেটা যদি ঘাড় ভেঙেই বসে তাহলেই বা ক্ষতি কী। সে সবসময়ই চড়থাপ্পড় মেরে জিমকে ঘুম পাড়াতো, আর কখনো চুমো খেয়ে তাকে শুভরাত্রি জানাতো না, বরং তাকে ছেড়ে যাবার সময় হলে তার কানে একটা চপেটাঘাত করত। একবার এই খারাপ ছোট ছেলেটি খাবার ঘরে চুরি করে সেখানে ঢুকে বেশ কিছুটা জ্যাম বাগিয়ে নিল, আর পাত্রটাকে এমনভাবে আলকাতরা দিয়ে ভরে রাখল যাতে তার মা তফাৎটা টের না পায়। কিন্তু তাই বলে সঙ্গে সঙ্গে তার মনে কোনো তীব্র ভাবের উদয় হলো না, এবং কেউ তার কানে কানে বলল না, মার কথা না শোনা কি ঠিক? এ কাজ করা কি পাপ নয়? ভালো মায়ের জ্যাম যারা চুরি করে খায় সেই সব ছোট খারাপ ছেলেরা কোথায় যায়? আর তারপরেও সে কিন্তু একাকী নতজানু হয়ে বসে এরকম দুষ্টুমি আর কখনো করবে না বলে প্রতিজ্ঞা করল না, এবং খুশি ভরা হালকা মনে উঠে মার কাছে গিয়ে সব কথা খুলে বলল না, তার কাছে ক্ষমাও চাইল না। আর মাও গর্ব ও কৃতজ্ঞতার অশ্রুজলে দুই চোখ ভিজিয়ে তাকে আশীর্বাদ করল না। না, পাঠ্যপুস্তকের অন্য সব খারাপ ছেলেদের বেলায় তাই হয়ে থাকে। কিন্তু খুব আশ্চর্য যে জিমের বেলায় ঘটল ঠিক অন্যরকম। সে জ্যামটা খেয়ে ফেলল, তার নিজস্ব অশালীন ভঙ্গিতে বলল যে জিনিসটা খাসা হয়েছে, তারপর আলকাতরা ফেলে দিয়ে হেসে বলল যে এ কাজটাও খাসা হলো। মন্তব্য করল যে ব্যাপারটা যখন সত্যি জানতে পারবে তখন বুড়িটা খুব চেঁচামেচি করবে। মা যখন সত্যি সত্যি ব্যাপারটা জানতে পারল তখন সে ব্যাপারটা সম্পূর্ণ অস্বীকার করল। মাও তাকে নির্মমভাবে চাবুক মারল, আর সেও নিজে নিজেই কেঁদে ভাসালো। এ ছেলেটির বেলায় সব কিছুই অদ্ভুত। পাঠ্যপুস্তকের খারাপ জেমসদের বেলায় যা যা ঘটে থাকে তার বেলায় ঘটল ঠিক তার উল্টোটা। একবার সে মালিক একর্ণের আপেল গাছে চড়েছিল আপেল চুরি করতে। তার পা ভাঙল না, গাছ থেকে পড়ে তার হাত ভাঙল না, মালিকের বড় কুকুরটা তাকে আঁচড়ে কামড়ে দিল না, আর সেও কয়েক সপ্তাহ রোগশয্যায় ধুঁকতে ধুঁকতে অনুশোচনা করে একসময় ভালো হয়ে গেল না। না না, যত ইচ্ছে আপেল চুরি করে সে বহাল তবিয়তে নিচে নেমে এলো। কুকুরটার মোকাবিলা করবার জন্যও সে তৈরিই ছিল। সেটা যখন তেড়ে এলো তখন সে একটা ইট মেরে তাকে আচ্ছা করে ঘায়েল করল। সত্যি খুব আশ্চর্য, যেসব ছোট মিষ্টি বইতে ঝকঝকে মলাট থাকে, আর থাকে পাখির লেজের মতো কোট, ঘণ্টা বসানো টুপি ও খাটো পাতলুন পরা পুরুষ, এবং বগলের নিচ পর্যন্ত কোমর তোলা বন্ধনহীন পোশাক পরা মহিলাদের ছবি, তাতে কিন্তু এ ধরনের ঘটনা কখনো ঘটে না। রবিবার বিদ্যালয়ের পাঠ্য বইতেও এসবের কোনো উল্লেখ পাওয়া যায় না। একবার সে মাস্টারমশাইয়ের পেন্সিল কাটা ছুরিটা চুরি করেছিল। ধরা পড়লে চাবুক খেতে হবে এই ভয়ে সেটাকে জর্জ উইলসনের টুপির মধ্যে লুকিয়ে রেখে দিল। বেচারি বিধবা উইলনসের এই ছেলেটি খুবই নীতিবাগীশ, গ্রামের সেরা ছেলে, সবসময় মায়ের কথা শোনে, কখনো মিথ্যা কথা বলে না, ভালোভাবে লেখাপড়া করে, আর রবিবার বিদ্যালয়টিকে খুব ভালোবাসে। ছুরিটা যখন তার টুপির ভিতর থেকে গড়িয়ে পড়ল তখন বেচারি জর্জ যেন অপরাধীর মতোই মাথাটা নিচু করে রইল। তার মুখ লাল হয়ে উঠল,
আর দুঃখিত মনে মাস্টার মশাই তাকেই চুরির দায়ে দায়ী করে তাকে শাস্তি দিতে উদ্যত হতেই একজন পাকাচুল শান্তির অধিকর্তা সেখানে হাজির হয়ে বলে উঠল, এই মহৎ ছেলেটিকে ছেড়ে দিন। ভয়ে জড়সড় হয়ে ওখানে দাঁড়িয়ে আছে আসল অপরাধী। স্কুলের বিরতির সময় আমি স্কুলের দরজার পাশ দিয়ে যাচ্ছিলাম, আর আমাকে কেউ দেখতে না পেলেও আমি চুরিটা দেখে ফেলেছি। তারপরে কিন্তু জিমকে মারধর করা হলো না, আর সেই মাননীয় অধিকর্তাও শাস্ত্রুনয়নে স্কুল সম্পর্কে কোনো বক্তৃতা দিল না, বা জর্জের হাত ধরে বলল না যে এইসব ছেলেই তো প্রশংসার যোগ্য, অথবা সে মাননীয় ব্যক্তিটি জর্জকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে গিয়ে বলল না যে আজ থেকে সে এই বাড়িতেই থাকবে, অফিস ঝাড়বে, আগুন জ্বালাবে, খবর আদান প্রদান করবে, কাঠ কাটবে, আইন পড়বে এবং তার স্ত্রীকে সংসারের সব রকম কাজে সাহায্য করবে, এবং তারপরেও যে বাড়তি সময় তার থাকবে তখন সে খেলাধুলা করবে, মাসে 40 সেন্ট করে পাবে। এরকমটা বইতে ঘটতে পারে, কিন্তু জিমের বেলায় ঘটেনি। কোনো শান্তির অধিকর্তা হঠাৎ উদয় হয়ে সে ব্যাপারে নাক গলায়নি। ফলে আদর্শ বালক জর্জ এর কপালে জুটল চাবুক, আর জিম হলো খুশি। কারণ আপনারা তো জানেন, নীতিবাগীশ ছেলেগুলোকে জিম ঘৃণা করত। জিম বলতো এইসব মেদামারা ছেলেগুলোকে সে দুচক্ষে দেখতে পারে না। এই খারাপ অবহেলিত ছেলেটি এই ধরনের বাজে ভাষায় ব্যবহার করত। কিন্তু সবচাইতে অবাক কাণ্ড ঘটল যখন রবিবারে নৌকো চালাতে গিয়েও জিম পানিতে ডুবে মরল না, এবং অন্য এক রবিবারে মাছ ধরতে গিয়ে ঝড়ের মুখে পড়েও তড়িতাহত হলো না। রবিবার বিদ্যালয়ের পাঠ্যপুস্তকগুলিতে আপনি আজ থেকে আগামী বড়দিন পর্যন্ত যতই খুঁজুন না কেন, এরকম ঘটনা আপনি কোথাও খুঁজে পাবেন না। আরে না না, সেখানে আপনি দেখতে পাবেন খারাপ ছেলেগুলো যখনই রবিবারে নৌকা চালাতে যায় তখনই জলে ডুবে যায়, আর খারাপ ছেলেগুলো রবিবারে যখনই মাছ ধরতে গিয়ে ঝড়ের মুখে পড়ে তখনই তড়িতাহত হয়। নৌকোতে খারাপ ছেলেরা থাকলেই সে নৌকা রবিবারে উল্টে যাবেই, আর সাবাত দিবসে খারাপ ছেলেরা মাছ ধরতে গেলে ঝড় উঠবেই। জিম কেমন করে এর হাত থেকে রেহাই পেল সেটাই আমার কাছে এক রহস্য। একটা মন্ত্র যেন জিম এর জীবনকে সবসময় ঘিরে থাকে। নিশ্চয়ই তাই হবে। কোনো কিছুই তাতে আঘাত করতে পারে না। এমনকি একবার জানোয়ারদের মেলায় গিয়ে সে একটা হাতির সুরে তামাক গুঁজে দিয়েছিল, অথচ হাতিটা সুর দিয়ে তার মাথাটা ধরে আছাড় মারেনি। অ্যাকোয়াফোর্ট্রিস নাইট্রিক অ্যাসিড খেয়ে ফেলেনি। বাবার বন্দুকটা চুরি করে সাবাত দিবসে শিকার করতে গিয়ে সে নিজের 3টে বা 4টে আঙুল গুলিয়ে উড়িয়ে দেয়নি। রেগে গিয়ে সে ছোট বোনটির মাথায় ঘুষি মেরেছিল, কিন্তু তার ফলে সারা গ্রীষ্মকাল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মুখে ক্ষমার মধুর বাণী উচ্চারণ করে বোনটি মারাও যায়নি, বা তার ফলে তার ভগ্ন হৃদয় দ্বিগুণ দুঃখে উদ্বেলিত হয়নি। না, বোনটি সেরে উঠেছিল। অবশেষে সে বাড়ি থেকে পালিয়ে সাগরে চলে গিয়েছিল, আর ফিরে আসেনি। এ জগতে তখন সে একেবারে একা, বিষণ্ণচিত্ত। তার প্রিয়জনরা গির্জার শান্ত প্রাঙ্গণে ঘুমিয়ে পড়ল। তার ছেলেবেলাকার দ্রাক্ষালতা শোভিত বাড়িটা ভেঙে নিশ্চিহ্ন হয়ে গেল। না, একদিন সে বাড়ি ফিরে এলো সানাইওয়ালার মতো মদে চুর হয়ে, আর প্রথমেই গিয়ে উঠল স্টেশনের ঘরে। ক্রমে সে বড় হলো, বিয়ে করলো, অনেকগুলি ছেলে মেয়ে হলো, এবং একদিন রাতে কুড়ুলের ঘায়ে সকলেরই মাথা ফাটিয়ে ঘিলু বের করে দিল। তারপর সর্বপ্রকারের অসৎ উপায়ে ও ফাঁকিবাজির সাহায্যে সে অনেক টাকা করল। আজ সে নিজ গ্রামের সবচাইতে নারকীয় অসৎ ও পাজি লোক, কিন্তু সকলেই তাকে সম্মান করে। সে আইনসভার সদস্যও হয়েছে। কাজেই দেখতে পাচ্ছেন, রবিবার বিদ্যালয়ের পাঠ্য বইতে এমন কোনো খারাপ জেমসের কথা লেখা নেই যার ভাগ্য মন্ত্রপুত জীবনের অধিকারী এই পাপী জিমের মতো অতি বিচিত্র। ধন্যবাদ।